আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনাফে ৩৮ জন নারী, পুরুষ, শিশুকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থেকে আপনার ১৮ জন নারী, ৮ জন পুরুষ আর ১২ জন শিশু। উদ্দেশ্য হলো এদেরকে মালয়েশিয়ায় প্রেরণ করা, পাচার করা। দেখেন, এখনো এরকম অবস্থাটা আমাদের দেশের মধ্যে রয়েছে। মানুষদেরকে এখনো পাচার করা হচ্ছে, মানব পাচার এখনো চলতেছে। এজন্য আমরা ঘর থেকে বাহির হলে আমরা চিন্তা ভাবনা করে ঘর থেকে বাহির হওয়া, সেফটি জোনের মধ্যে থাকা, নারীদেরকে একাকী না ছেড়ে অভিভাবক হিসেবে তাদের সাথে থাকা, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে বিষয়টাকে খোঁজ খবর নেওয়া, অথবা কখন কোন চক্রের কবলের মধ্যে তারা পড়ে যাবে আমরা কেউ হয়তো কল্পনা করতে পারবো না। মানব পাচার যদি হয়ে যায় একবার, তাহলে যাকে পাচার করা হয় ওই নারীর জীবনটা একটা দুর্বিষহ জীবন হয়ে যায়। ওই নারীর জীবনের আর কোনো দাম থাকে না। কারণ পাচার হওয়া ওই নারী হয়তো কোনো পতিতারের মধ্যে জীবন কাটাতে হবে, হয়তোবা কারো বাড়িতে সারা জীবন জিম্মি হয়ে থাকতে হবে, হয়তোবা জবাই করে ফেলবে। কি করবে সেটা তো আমরা জানি না। নারীদের ব্যাপারে বেশিরভাগ আশঙ্কা করা হয় এই সমস্ত নারীদেরকে নিয়ে তারা পতিতারের মধ্যে বিক্রি করে দেয়, খদ্দরদের কাছে বিক্রি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। আর আমাদের উচিত হলো আমরা সবাই একটু সতর্কভাবে চলাফেরা করা। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।